হুমায়ুন কবির কংগ্রেসকে একবার খুঁচিয়ে দেখে নিয়েছেন, সিপিআইএম কে খুঁচিয়ে দেখে নিয়েছেন, বিজেপিকে তো ডিরেক্টলি খোঁচাতে পারবেন না, ডিরেক্টলি কিছু করতে পারবেন না, আর তৃণমূল কংগ্রেস হচ্ছে তার এখন শত্রু। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরের সাথে কি করছে? ঠিক সেটাই করছে যেটা তৃণমূল কংগ্রেস সব থেকে ভালো করতে পারে, আর সেটা হচ্ছে অভিযোগ। এই মুহূর্তে হুমায়ুন কবিরের পরিবারের একাধিক লোকজনের বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠে আসছে। যেমন তৃণমূল কংগ্রেসের সরকারের প্রশাসনের তরফ থেকে একটি অভিযোগ উঠে এসেছে যে হুমায়ুন কবিরের স্ত্রী একটি বেআইনি কাজ করেছেন। কি করেছেন? তিনি নালা বুঝিয়ে বেআইনি নির্মাণ করেছেন, বাড়ি তৈরি করেছেন। এই মর্মে হুমায়ুন কবিরের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ সামনে উঠে এসেছে। এই যেন এই পৃথিবীতে, এই দেশে, এই পশ্চিমবঙ্গে প্রথমবার নালা বুঝিয়ে কেউ বাড়ি বানিয়েছে। কত জায়গায় তো দেখা যায় কত বড় বড় সমস্ত নেতারা মানুষের চোখ বুঝিয়ে তার উপরে অট্টালিকা তৈরি করে ফেলেন, আর এখানে তো নালা বোঝানোর কথা হচ্ছে। ডার্ক হিউমার ছিল, একটু হজম করে নিন। যাই হোক, তো এই সমস্ত অভিযোগ সামনে এসেছে। তারপরেই আবার জানা গেল হুমায়ুন কবিরের মেয়ের স্বামী এবং শ্বশুর, অর্থাৎ কিনা হুমায়ুন কবিরের জামাই এবং বেআই, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে। তাদের কোটি কোটি টাকার সম্পত্তি জেলা প্রশাসন বাজেয়াপ্ত করার কাজকর্ম শুরু করে দিয়েছে। কেন না, হুমায়ুন কবিরের জামাই এবং বেআই তারা নাকি মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। এক রাজ্য থেকে আরেক রাজ্যে মাদক পাচার করে, এরকম একটা চক্রের সঙ্গে কাজ করছে হুমায়ুন কবিরের জামাই এবং বেআই। এই রকম তথ্য প্রমাণ পুলিশের কাছে এসেছে এবং সেই সমস্ত মামলাও সব রুজু করা হয়েছে। এই মাদক পাচারের যা যা ধারায় অভিযোগ হয় সেই সমস্ত অভিযোগ হয়েছে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সমস্ত কাজকর্ম শুরু হয়েছে জানা গেল। এবার আপনি যদি প্রশ্ন করেন, আচ্ছা এখনই কেন? হুমায়ুন কবির এতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তারপর এখনই কেন এই অভিযোগগুলো সামনে উঠে আসছে? মানে এতদিন কি পুলিশ প্রশাসন কেউ কিচ্ছু টের পায়নি যদি সত্যি এইসব জিনিসগুলো হয়ে থাকে? এখনই কেন? দেখুন, এখনই কেন এসব জেনে আমরা আর কি বা করব? আমরা বরং এইটা জানি যে হুমায়ুন কবিরের মেয়ের স্বামী এবং শ্বশুর, যাদের বিরুদ্ধে মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার সমস্ত প্রমাণ পুলিশ পাচ্ছিল, তারা কিন্তু এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। হুমায়ুন কবিরের জামাই এবং বেআই দুজনেই তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আগে অভিযোগ উঠত যে তৃণমূল কংগ্রেসে গিয়ে লোকজন ক্রিমিনাল হয়ে যাচ্ছে, এখন দেখা যাচ্ছে ক্রিমিনাল হয়ে তারপর লোকে তৃণমূল কংগ্রেসে যাচ্ছে। মানে স্ক্রিপ্টটাই বদলে গেছে, উন্নততর তৃণমূল, নতুন কিছু হচ্ছে। তবে যদি এখানে সত্যি কথা বলতে হয়, সত্যি কথা এটাই, এই জামাই জামাই নিয়ে খেলাটা এইটা কিন্তু হুমায়ুন কবিরই প্রথম শুরু করেছেন। হুমায়ুন কবির এই ব্যাপারটাই কিন্তু অনেক আগেই ফিতে কেটে ফেলেছেন। কিভাবে জানেন? হুমায়ুন কবিরের এই যে নতুন দল জেইউপি, যেটা এখন হয়ে গেছে আম জনতা উন্নয়ন পার্টি বা এজেইউপি, এই আম জনতা উন্নয়ন পার্টির সাধারণ সম্পাদক কাকে করেছেন হুমায়ুন কবির জানেন? মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসির হায়দারকে।